উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, দিনের সৈনিক যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বাবলাবনা রতুয়া মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষ সবাই একটু মহাব্বতে জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177 তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে 660 নাম্বার হাদিসের কিছু অংশ পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও, বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে আমার বিষয়টি বলার পূর্বে দুটি কথা বলবো, একটা আপনাদেরকে, একটা মায়েদেরকে। এই দুটি কথা না বলে বক্তব্যের বিষয় বলা যাবে না। এক, মা বোনেরা অনেকেই কথা বলছেন এবং এত জোরে কথা বলছেন যে আমার কানে অব্দি আসছে। তাহলে আপনার পার্শ্বে যে পুরুষ মানুষগুলো আছে তারা আপনার কথা শুনতে পাচ্ছে, তার মানে এটা গলার পর্দার খেলাফ। বাবন, এখানে এতগুলি পুরুষ মানুষ আছে, কারো মুখে কোনো কথা নাই, কিন্তু আপনাদের জালসা চলতেই আছে, আপনাদের কোনো রেস বন্ধ হচ্ছে না। আপনারা মুখটা বন্ধ করবেন, এটা আমি অনুরোধ করলাম মা এবং বোনদেরকে। এবং আপনাদেরকে এবার বলি,
যারা আমাকে চেনেন তারা জানেন, যারা চেনেন না তারা আজকে চিনবেন। আমি যতক্ষণ বক্তব্য রাখবো ততক্ষণ আপনাদেরকে কথা জিজ্ঞাসা করতেই থাকবো। আপনাদেরকে যেটা জিজ্ঞাসা করব, পুরুষ মানুষ একটু মুখ খুলে উত্তর দেবেন। সবাই একবার জোরে বলুন ইনশাআল্লাহ। পেছনের ভাইরা কথা বললেন না, বলুন ইনশাআল্লাহ। জি, আপনি যদি কথা বলেন তাহলে আমি বুঝবো যেন আপনি আমার কথা বুঝতে পারছেন। আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকে বুঝাতে সুবিধা হবে। এই জন্য কখনো আমি বলবো, কখনো আপনি বলবেন। এই দুটোকেই বলা হয় জালসা। এক জায়গায় বসেছেন, কখনো আমি কখনো আপনি বলবেন। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে 2 মিনিট আর দুটি জরুরি কথা বলি। আপনি আমি ইহকাল ত্যাগ করে পরকালে যাব। কিয়ামতের দিনে মানুষেরা দাঁড় হবে দল দল, গ্রুপ গ্রুপ। দলগুলো কেমন? তৃণমূলের দল আলাদা, সিপিএম এর দল আলাদা, কংগ্রেসের দল আলাদা। এটা দল নয়। কিয়ামতের দিন দল হবে আমালের উপরে। আমালের উপরে মৌলিক ভাবে 2টি দল। সবাই মুখ খুলে বলেন, মৌলিক ভাবে কটা দল? 2টি দল, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। কিন্তু জাহান্নামীদের ভিতরে অনেকগুলো দল, আবার জান্নাতীদের ভিতরেও কিয়ামতের মাঠে অনেক দল হবে। যেমন এক কথায় কাফের, অস্বীকারী, তাদের দল আলাদা। ফাসিক, পাপিষ্ঠ মানুষ, তাদের দল আলাদা। মুনাফিক, কিছু মানে কিছু ছাড়ে, এদের দল আলাদা। মুশরিক, আল্লাহকে অপমান করে, এদের দল আলাদা। ফুজ্জার, এদের দল আলাদা। সবাই এরা জাহান্নামী, কিন্তু এদেরও দল 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 কিয়ামতের দিন দাঁড় হবে। ঠিক অনুরূপ জান্নাতীদের ভিতরে অনেক দল। মুহতাদুনদের দল আলাদা, সাবিরিনদের দল আলাদা, মুফলিহুনদের দল আলাদা, মুমিনুনদের দল আলাদা, মুত্তাকিদের দল আলাদা। আল্লাহর যতগুলি জান্নাতি দল কিয়ামতের দিন দাঁড় হবে, তার ভিতরে একটি দলের নাম হলো মুত্তাকি। মুত্তাকি, এরা আল্লাহর জান্নাতে যাবে। সেই মুত্তাকি সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো, যে মুত্তাকি হতে গেলে আপনাকে আমাকে কোন কোন গুণে গুণান্বিত হতে হয়, এ ব্যাপারে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ কোরআনে মুত্তাকির কথা বলতে গিয়ে এটা আমলকে উদাহরণ হিসেবে আল্লাহ ব্যবহার করছে। উদাহরণ, এখনো মূল আলোচনা নয়। আপনি 5 মিনিট বসেন, আমার মা, আমার বোন, আমার বেটি, আমার ভাই, মুত্তাকির কথা বলতে গিয়ে আল্লাহ একটা আমলকে টেনে উদাহরণ দিচ্ছেন। ঠিক আল্লাহ যেভাবে বলেছেন আমি ওইভাবে আপনাদেরকে একটা একটা করে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম قبل المشرق والمغرب আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, পূর্ব কিংবা পশ্চিমে মাথা নাম করার নাম, মাথা ঠোকার নাম মানে নামাজ পড়ার নাম, পূর্ণাঙ্গ কামিয়াব নয়। আল্লাহ নামাজকে পূর্ব এবং পশ্চিম বললেন কেন? রতুয়ার মুসলমান পশ্চিম দিকে সাজদা করে,
ভারতের মুসলমান পশ্চিম দিকে সাজদা করে, তাহলে আল্লাহ নামাজকে পশ্চিম এবং পূর্ব বললেন কেন? দুই দিকের কথা বলা হচ্ছে কেন? কোরআনের ভিতরে আল্লাহ যত আদেশ করেছেন শুধু রতোয়ার জন্য নয়, শুধু মালদা পশ্চিমবঙ্গ ভারতের জন্য নয়, বরং তামাম পৃথিবীর জন্য আল্লাহ কোরআনে আদেশ করেছে। তো আল্লাহ পূর্ব এবং পশ্চিম দুই দিকের কথা বলছেন কেন? এর মানে হলো যারা কাবার পশ্চিমে থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে, আর যারা পশ্চিম পূর্বে থাকবে তারা পশ্চিমে সাজদা করবে। মানে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়তে হয়, কাবাকে সামনে রেখে নামাজ পড়তে হয়। এজন্য বাইতুল্লাহতে মানুষেরা গোল করে দাঁড়িয়ে নামাজ পড়ে। তো আমার আল্লাহ ওই নামাজটাকে বুঝাতে গিয়ে তিনি বলছেন, শুনে নাও, ওই নামাজ পড়ার নাম পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। এর মানে হলো, শুনে নাও, একজন মানুষ নামাজ পড়ছে, ওই মানুষটা জান্নাতে যাবেই যাবেই যাবে, এ গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না, পারবে না, পারবে না। তার মানে সব নামাজ পড়নে ওয়ালা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। কোরআনের ভিতরে আল্লাহ বলেন, শোনো, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে, জাহান্নামের যতগুলো স্তর আছে ওর ভিতরে একটা স্তরের নাম হলো ওয়াইল। ওয়াইল নামক একটা জাহান্নাম, ওই জাহান্নামে লম্পট যাবে না, মাতাল যাবে না, লুচ্চা যাবে না, বেঈমান যাবে না। ওই জাহান্নামে যাবে কারা? যারা দুনিয়াতে নামাজ কায়েম করেছিল, যারা দুনিয়াতে নামাজ পড়েছিল, ওই নামাজিদের কিছু লোক ওই জাহান্নামে তারা যাবে। তাহলে কিছু জাহান্নামী নামাজি হবে, সব নামাজি আল্লাহর জান্নাতে পাবে না, দেবে না, মিলবে না। পুরুষ মানুষ যারা আছে আমার দিকে দেখবেন, প্রশ্ন করছি উত্তর দেন। যত লোক ইশারের নামাজ পড়েছে বাবলাবানা মসজিদে, আচ্ছা আপনারা একটু বলেন, সবাই বলবেন, সবটি মানুষ আল্লাহর জান্নাত যাবে? হাজি ভাই এতটি লোক বসে আছেন, কথা বলেন না। যতটি লোক ইশারের নামাজ পড়েছে সবটি লোক জান্নাত যাবে? যাবে না। কেন যাবে না? কিছু লোক এসেছে এই গ্রামে জালসা, শ্বশুর বাড়ি, এখন জামাই এসছে শ্বশুর বাড়ি না জালসা শুনতে, এখন জামাই শ্বশুরকে দেখাবার জন্য ইশারার নামাজ পড়েছে। এরকম জামাই আছে না নাই? আপনার দিকে নাই? অনেক লোক বিহাই বাড়ি এসেছে জালসা শোনার জন্য, এখন বিহাই বেচারা নামাজ পড়ে, আর আমি যদি নামাজটা না পড়ি তো মান সম্মান থাকে না। জি ভাই, এখন বিহাইকে দেখাবার জন্য কিছু লোক মসজিদে ঢুকেছে। আচ্ছা বলেন, এই লোক জান্নাতে যাবে? সবটি লোক জোরে বলেন, যাবে? যাবে না। তাহলে সব নামাজি আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে কি নামাজের গুরুত্ব নাই? তবে কি তাহলে নামাজের মূল্য কম? বলে না, নামাজের মূল্য অনেক। তাহলে নামাজের ব্যাপারে আল্লাহ এভাবে বলছেন কেন? নামাজের গুরুত্ব কতটা একটু আপনি দেখেন, আমার দিকে তাকান। মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলি এরপরে শুরু হবে, একটু আয়াতের দিকে তাকান। তাহলে কি নামাজের গুরুত্ব নাই? মায়েরা বোনেরা বলে না না, নামাজের গুরুত্ব আছে। বলে কেমন? আল্লাহর নবী একদিন জ্বর শুরু হলো, সেই দিনটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারের দিন নবীজির শরীরে জ্বর আরম্ভ হলো। একদিন
দুদিন শুক্রবার পার হয়ে গেল, নবীজির শরীরের জ্বর কমে না, নবীজির শরীরের জ্বর যেন বাড়তে আছে। যত সময় যাচ্ছে নবীজির জ্বর বেড়ে যায়, নবীজি যেন মোটেও আরাম হয় না। একদিন দুদিন করতে করতে শনিবার চলে গেল, নবীজির জ্বর যেন আরো বেড়ে গেল। রবিবার যখন আরম্ভ হলো, নবীজির শরীরে এত জ্বর, এত জ্বর, নবীজি দাঁড়িয়ে থাকতে পারেন না। এই জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে যায়, রাসূল যেন বেহুশ হয়ে যায়। রবিবার যখন রাত্রে গভীর হয়ে গেছে, আল্লাহর নবীর শরীরে এতটা জ্বর, এই জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেল। কখনো হুঁশ ফিরে পাচ্ছে, কখনো বেহুশ হয়ে যায়। এর কারণে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার পর বেহুশ হয়ে ফজরের নামাজ পড়ে নিলেন, বেহুশ হয়ে গেলেন। এমন সময় মসজিদে নববীতে সাহাবীরা যেন নামাজের আযান দিয়েছে। আল্লাহর নবী অজ্ঞান হইয়াছে, সাহাবীরা অপেক্ষা করছে নবীজি আসবেন, নামাজ পড়াবেন, কিন্তু নবীজির শরীরে এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি বেহুশ হয়ে রয়েছে। সাহাবীরা অপেক্ষা করতে করতে নবীকে না পাওয়ার কারণে শেষের বেলায় সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। এমন সময় আল্লাহর নবীর জ্ঞান ফিরল, নবীজি দাঁড়াতে পারেন না, এতটাই জ্বর। নবীজি তখন বললেন, আয়েশা রে, তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি আযান দিয়েছে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আযান দিয়েছে। সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়েছে, সাহাবীরা মসজিদে নামাজ আদায় করছে। নবীদের শরীরে এত জ্বর, দাঁড়াতে পারলেন না। নবীজি বললেন, আয়েশা রে, আমাকে একটু ধরো, আমাকে একটু উঁচু করে ধরো, আমি দেখবো মসজিদে নববীর দরজা। আল্লাহর নবী দুইজন ব্যক্তির কাঁধের উপরে হাত রাখলেন, পা মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে যাচ্ছে। নবীজি মসজিদের গেটে দাঁড় করলেন, সাহাবীরা নামাজ পড়ছেন, কাঁদছেন, আর বোধহয় রাসূলের পেছনে নামাজ পড়তে পারবো না, এই ভয়ে তারা কাঁদছেন। আবু বকর বুঝতে পারলেন নবীজি দরজায় চলে এসেছে। আবু বকর পিছনে আসার চেষ্টা করলেন। নবীজি বললেন, আবু বকর তুমি নামাজ পড়াও, আমি নবী আগে নামাজ পড়ে নিয়েছি। নবীজি বাড়ি চলে গেলেন। সোমবার দিন সকাল হলো, নবীজির জ্বর আরো বেড়ে গেল, বুকের ব্যথা, বুকের বেদনা চেপে গেল। নবীজি জ্বরের কারণে কাঁদতে কাঁদতে বললেন, তোমরা আমার মেয়ে হযরতে ফাতেমাকে খবর দাও। হযরতে ফাতেমা হুজরাতে এলেন। নবীজি তার কানে 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 কিছু বলেছিলেন। কি বলেছিলেন হাদিসে পরিষ্কার বলা হয় নাই। নবীজির স্ত্রী আয়েশা তিনি বলেন, আমার নবী আমার উরুরানের উপরে মাথা দিয়েছিল, জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে যায়, দুই চোখে অশ্রু বের হচ্ছে, নবীজি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। নবীজির মৃত্যুর ব্যথা, মৌতের জ্বালা, মৌতের ব্যথা, মৌতের বেদনা, মৃত্যুর যন্ত্রণা, নবীজির বুকের ব্যথাও যেন বেড়ে গেল। নবীজি যেন পৃথিবী ছেড়ে চলে যাবে। নবীজির এত পরিমাণ জ্বর, নবীজির স্ত্রী বলেন, আমি একটা কাপড় ভিজিয়ে রাসূলের কপালটা বারবার মুছে দিচ্ছিলাম। নবীজি কাঁদতে কাঁদতে বলছিলেন, আয়েশা রে, তুমি আমাকে মিসওয়াক চিবিয়ে দাও, মুখে দুর্গন্ধ মনে হচ্ছে রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজের মুখে দাঁতন চিবালাম, মিসওয়াক চিবিয়ে রাসূলকে দিলাম। বিশ্ব নবীর মুখে দাঁতন ব্যবহার করা হলো। নবীজির বুকটা উঁচু হয়ে গেছে, মৃত্যু
মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ব্যথা, মৃত্যুর বেদনা। নবীজি পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে, দুনিয়া ছেড়ে রাসূল যখন চলে যাবে, নবীজি মৃত্যুকালে কাঁদতে কাঁদতে বলেছিলেন, উম্মত রে আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। এরে মুসলমান, এরে আমার উম্মত, তোমরা নামাজ ছাড়বে না। নবীজি নামাজের কথা বলে এই পৃথিবী ছেড়ে তিনি বিদায় হয়ে যায়। ও কি দারুণ বিধি, বিধি রে আমার, আইনা বিজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে বোন ফাতেমা বসিয়া কান্দে, আঁচল ভিজায় চোখেরই জলে, নবীজির ইন্তেকালে। ও কি দারুণ বিধি, বিধি রে আমার। হাসান কান্দে, হুসেন রে কান্দে, নাজির ইন্তেকালে রে আমার, নবীজির ইন্তেকালে। ও কি দারুণ বিধি, বিধি রে আমার। বিশ্বনবী মৃত্যুর সময় তার উম্মতের জন্য কেঁদে কেঁদে বলেছিলেন, নামাজ আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। আমার উম্মত নামাজ ছাড়িও না। তাহলে এবার বলেন, সবাই বলেন ভাই, নামাজের গুরুত্ব কম না বেশি? আরে এদের গলাতে কোনো আওয়াজ নেই। এবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। তাও গলাতে আওয়াজ উঠছে না। জি আল্লাহ। আপনি কি একদিনে মা খালি পঞ্চায়েতের ভোট আছে তখন মাইক ফেল হটা লাগবে না, আর এখন বুঝি আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহ কথা বাড়ায় না। জি জি। তাহলে বলেন নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। সবচেয়ে গুরুত্ব বেশি কার? নামাজের। এবার আল্লাহ বলেন, লাইসাল বিররা তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে সাজদা করার নাম মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তাহলে শুধু নামাজ পড়লেই চলবে না, নামাজ তো পড়তেই হবে, কিন্তু শুধু নামাজ পড়লে হবে না। আল্লাহকে বলেন, আল্লাহ আমরা মুত্তাকি হতে চাই, পরেজগার বান্দা হতে চাই। তাহলে আমাদের কোন কোন গুণে গুণান্বিত হতে হবে, আমাদের কোন কোন আমল করতে হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওরে রতুয়ার মুসলমান, তোমরা যদি মুত্তাকি হবে শুনে নাও, ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন। যদি তোমরা মুত্তাকি হবে, আল্লাহ বলেন, রে বান্দারা, তোমাদের পাঁচটা ব্যাপারে তোমাদের ঈমান রাখতে হবে। পাঁচটা বিষয়ের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। বলেন কটা বিষয়? পাঁচটা। পাঁচটা বিষয়ের উপরে তোমরা ঈমান আনো যদি তোমরা মুত্তাকি হতে চাও। পাঁচটা বিষয়ের উপরে তোমরা ঈমান আনো। মায়েরা বোনেরা আমার,
আপনাদের কেউ বলবো, ভাইদের কেউ বলবো, একটু এবার দেখেন তাহলে পাঁচটা ইমানের প্রথম নাম্বার 1 আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। কেমন ঈমান আনবেন? আমরা ঈমান আনিনি, আমরা ঈমান পেয়েছি। সাহাবীরা ঈমান এনেছে। কেমন ঈমান? হে যুবকেরা তোমরা শুনো, মায়েরা শুনেন। মক্কাতে যখন নবীজি কালেমার দাওয়াত দিচ্ছিলেন, একজন দুজন এই করে করে যখন মুসলমান হচ্ছিল, হযরতে খাদিজা মুসলমান হলো, হযরতে আবু বকর মুসলমান হলো। এরকম বেশ কিছুদিন পর ওই মক্কার জমিনে দুইজন একসঙ্গে ঈমান এনেছিল। ওই দুজনকে, একজন নারী একজন পুরুষ, একজন চাকর একজন চাকরানী, একটা মহিলা আর একজন পুরুষ। ওই মেয়েটার নাম হলো হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর পুরুষটার নাম হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। এরা যখন ইসলাম কবুল করলো, প্রকাশ্যে ঈমান আনলো, আবু জেহেলের লোকেরা আবু জেহেলকে গিয়ে বলল, নেতা, আর মক্কার জমিনে মুহাম্মাদের ঈমানের দাওয়াত তুমি বন্ধ করতে পারবে না। আবু জেহেল রেগে গিয়ে বলছে, কেন? মুহাম্মাদের কি আমার চাইতে লোভ বেশি হয়ে গেছে? ক্ষমতা কি আমার চাইতে তার বেশি আছে? টাকা কি তার আমার চাইতে বেশি আছে? এবার চামচারা বলল, না আরে আবু জাহাল, তুমি জানো না এই মক্কার জমিনে চাকর চাকরানীরা এখন আল্লাহর উপরে ঈমান আনছে, মুহাম্মাদের প্রতি ঈমান আনছে, তুমি জানো না? আবু জেহেল রেগে গিয়ে বলল, কে ঈমান এনেছে তার নাম? এবার বলল, ওই যে চাকর ইয়াসির এবং তার বিবি সুমাইয়া, এরা দুইজন নবীর উপরে আল্লাহর উপরে ঈমান এনেছে, আর তাদেরকে তুমি থামাতে পারবে না। আবু জাহাল রেগে গিয়ে, আজকে বাবলা বোনার জালসা 1 মাস আগে হ্যান্ডবিল হয়েছে, জালসার 2 দিন আগে লাইভ প্রচার হয়েছে, মাইকিং হয়েছে, এরপরও এলাকার সমস্ত মানুষ এসেছে। ভাই আসেনি? বেশিরভাগ মানুষ বাড়িতে ঘুমিয়ে আছে। আবু জেহেল রেগে গিয়ে গোটা এলাকাতে এলান করে দিল, অমুক দিন অমুক টাইমে অমুক মাঠে তোমরা জমা হবে, আমার এলাকার কেউ যেন বাদ না যায়। বড় নেতা আদেশ করেছে, এলাকার সমস্ত মানুষ ওই দিন একটা মাঠে জমা হলো। এবার আবু জাহাল ওই যে সুমাইয়া মেয়েটা ঈমান এনেছে, ওকেও হাজির করলো। ওরে মায়েরা, মেয়ে মানুষ কেমন ঈমান এনেছিলেন এটুকু আপনাদেরকে দেখাবো। এরপর পুরুষদেরকে বলছে, শোনেন। এবার আবু জাহাল সুমাইয়াকেও ডেকে নিয়ে এলো, হাজার হাজার শত শত মানুষের ভিড়ে। বেঈমান আবু জাহাল সুমাইয়াকে সামনে ডেকে বলল, সুমাইয়া রে, আল্লাহর উপর ঈমান এনেছো, ঈমান ছেড়ে দিবে কি দেবে না? হে বাবলা বোনার বোনেরা শুনে নাও, সুমাইয়া আল্লাহর কসম করে বলেছিল, আবু জাহাল আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়ব না। আবু জেহেল বারবার চাপ দিল, সুমাইয়া ঈমান ছাড়বে না। শেষের বেলায় আবু জাহাল বলল, সুমাইয়া তুই যদি ঈমান ছেড়ে না দিস, শত শত মানুষের ভিড়ে তোকে উলঙ্গ করে দিব, ল্যাংটা করে দিব, বিবস্ত্র করে দিব, নাঙ্গা করে তোকে অপমান করে দিব। বল তুই ঈমান ছাড়বে কিনা বল। মায়েরা আমার, বিবি সুমাইয়া লজ্জিত হয়ে মাথা নিচু করলেন, আর বেঈমান আবু জাহাল মাথা থেকে কাপড় খুলছে। খুলতে 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 সারা শরীরের কাপড় খুলে দিল। শত শত মানুষের ভিড়ে মেয়েটাকে উলঙ্গ করলো, নগ্ন করে বিবস্ত্র করে অপমান করলো। এরপরে
বলে শুধু তাই নয়, বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, হাতে পায়ে মারে নাই। বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে পরলম ঢুকিয়ে দিয়েছিল, তালোয়ার ঢুকিয়ে দিয়ে জনসমুদ্রের মাঝে, জনগণের মাঝে বিবি সুমাইয়াকে চিরতরে বিদায় করে দিয়েছিল। ওই সকল নারীদের দিকে আল্লাহ বলেছেন তারা আমার উপরে ঈমান এনেছে রে। এরে বাবলার বেটিরা, তোমরাও তাদের মতন আল্লাহর উপরে ঈমান আনো। তারা জীবন দিয়ে দিয়েছে কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। বলুন সুবহানাল্লাহ। এবার পুরুষেরা, তাহলে পুরুষেরা ঈমান কেমন আনবেন? এরপরে বেঈমান আবু জাহাল সুমাইয়ার স্বামী ইয়াসিরকে ডাকলো, ইয়াসির তুই জীবন দিবি না ঈমান ছাড়বি তুই বল। ইয়াসির যেন আরো ঈমানের পাওয়ার নিয়ে বলল, রে বেঈমান, আমার বিবি শহীদ হয়ে গেছে, আমি আম্মার শহীদ হয়ে যাব। আমাদের ছেলে ইয়াসির, আমাদের ছেলে আম্মার শহীদ হয়ে যাবে, আমি ইয়াসির শহীদ হয়ে যাব, কিন্তু আমরা ঈমান ছাড়ব না। ইয়াসিরকে মাটিতে ফেলে দিল। জমিনে ফেলে দেওয়ার পর, এর ভাইরা তোমরা এবার কান করে শোনো, ইয়াসিরের ডান পায়ে একটা শিকল, বাঁ পায়ে একটা লোহার শিকল, দুদিকে দুটো ঘোড়াকে দাঁড় করেছে, দুই দিকের দুই পায়ের দড়িটা, শিকলটা দুদিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল। দুটি পা দুদিকে টান হয়ে আছে, দুটি ঘোড়ার পায়ে বেঁধে আছে। এবার ইয়াসিরকে বলছে, আবু জাহাল বলল, ইয়াসির রে, মৃত্যু কত ভয়ঙ্কর, মৃত্যু কত যন্ত্রণাদায়ক, তুই দেখ, তুই ঈমান ছেড়ে দিবি কিনা বল। হযরত ইয়াসির কাঁদতে কাঁদতে আল্লাহকে ডেকে বলেছিলেন, রে বেঈমান, আমার জীবন চলে গেল, আমি ঈমান ছাড়ব না। আবু জেহেল দুটি ঘোড়াকে দুই দিকে তেড়ে দিল। হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, দ্বিখণ্ড হয়ে গেল, তাজা রক্ত মাটিতে পড়লো, চিরতরে বিদায় হয়ে গেল। তারা আল্লাহর উপর ঈমান এনেছিল, ওরা জীবন দিয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়ে না, তারা ঈমান ছাড়ে না। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা
যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, যারা দ্বীনের জন্য জীবন দিয়েছে। আল্লাহ যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দেয়, বলুন একবার আল্লাহুম্মা আমিন। তারা ঈমান এনেছে, জীবন দিয়েছে, তাদের জীবন ছেড়ে দিয়ে ঈমানকে তারা প্রাধান্য দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা যদি মুত্তাকি হবে ওদের দিকে তাকাও, ওই সমস্ত সাহাবীদের দিকে তাকাও, তাদের মতন তোমরা ঈমান আনো। চেষ্টা করব, একবার বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, মুত্তাকি হতে গেলে 4টা বিষয়ের উপরে ঈমান আনো। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান, নাম্বার 2 ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে, পরকালের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। ভাইজান, অনেক মানুষের ভিতরে পরকাল নাই, অনেক মানুষের মধ্যে আখিরাত নাই। আখিরাতের উপরে ঈমান আনো। কেন? কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফিস সাকার, হে জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে এলে, কিসের কারণে জাহান্নাম গেলে? এদিকে দেখেন আমার ভাইরা, জাহান্নামীরা কেঁদে কেঁদে জাহান্নাম যাওয়ার 4টা কারণ বলবে। ওই 4টার ভিতরে 4 নাম্বারটা শুনে নাও, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানিনি, আমরা পরকাল মানি নাই, আমরা আখিরাত মানিনি, এর কারণে আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা আখিরাত মানে না ওরা জাহান্নাম যাবে। হে মুসলমান, তুমি কেমন করে পরকাল ভুলে যাবে, কেমন করে জাহান্নাম ভুলে যাও, কেমন করে জান্নাত ভুলে যাও? পরকালের কথা কোরআনে বারবার বলেছেন। শুধু একটা কিয়ামতকে আল্লাহ কতবার বলেছেন একবার দেখেলেন। কোরআনে কিয়ামতকে বলেছেন আল্লাহ কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম, আনিন নাবাইল আযীম। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন হক, আল হাক্কাতুল হক। একটাই কিয়ামতকে আল্লাহ বারবার বলেছে। হে মানুষের দল, ওই কিয়ামতকে তোমরা বিশ্বাস করো, ওই কিয়ামতের জন্য তোমরা প্রস্তুতি নাও। কেন তোমাদেরকে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন, বান্দা তোদেরকে আমার কাছে আসতেই হবে, হিসাব তোদের দিতে হবে। অতএব আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? কেউ পারবে না। তুমি একবার নিজেকে চিন্তা করে দেখো, আজকে যে বাড়িতে তুমি বাস করো, বাড়িটার মালিক কে? আমরা জানি না। আপনাকে জিজ্ঞাসা কিছু উত্তর দেন। আপনি যে বাড়িতে বাস করেন, আপনি ওখানে 10 লাখ টাকা খরচা করেছেন বা 20 লাখ টাকা খরচা করেছেন, 1 কোটি টাকা বাড়িটাতে খরচা করলেন। আচ্ছা, আপনারা যারা বুঝতে পারছেন একটু বলেন, ওই বাড়ির আসল মালিক কে? কেউ বলতে পারবেন? একজন বলেন। আরে আল্লাহ তো গোটা দুনিয়ার মালিক, আল্লাহ তো গোটা পৃথিবীরই মালিক। ওই বাড়ির মালিকটা কে? দুনিয়াতে বলেন, দুনিয়াতে। আপনি বলেন, বলি সাহেব আমি বানিয়েছি, 1 কোটি টাকা খরচা মালিক আমি। জি না, তুমি মালিক লাও। তাহলে আমার বাপ? বলে সেও নয়, তাহলে তার বাপ। তার নামটা কি একবার বল?
বলতে পারবে? আমি আপনাকে বলছি, ভালো করে বুঝেন। আপনি বলছেন বাড়ির মালিক আমি। এবার আমি আপনাকে বলি, আমি যে বাড়িটাতে বাস করছি এই জায়গাটা আসল মালিক কে? আমার বাপ বলেছিল আমি। কই সে বাপ? কই সে বাপ? নাই। এখন বলছি আমি একদিন থাকবো না। কারণ আমাকে যদি আপনি বলেন মুনি সাহেব তোমার বাপের নাম কি? বলে আমার বাপের নাম দেলোয়ার হোসেন। তোমার দাদুর নাম কি? বলে আমার দাদুর নাম জাবেদ আলী। তার বাপের নাম কি? খালি গাল চুলকাবে, আর বলতে পারবে না। ঠিক বুঝি না? বলে কেউ কেউ দাদুর বাপের নাম বলতে পারবে, অনেক ছেলে আছে দাদুর বাপের নামই জানে না। ঠিক বুঝছেন না? বলে অনেকে দাদুর নামও জানে না, রেডিমেড তৈরি আছে, মনে হচ্ছে কাঠের তৈরি স্টোচ। তাহলে শুনেন, এই জমিতে এই বাড়িতে আপনার দাদু একদিন বলেছিল আমার, সে বলেছিল আমার বাপের, সে বলেছিল আমার বাপের। তাহলে আসল মালিক কে? কবিতার ভাষায় কবি বলছে শোনো, এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইবে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। অতএব পৃথিবীটা থাকার জায়গা নয়, একদিন এই জগৎটা ছেড়ে যেতে হবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওই আখিরাতের উপরে তোমরা ঈমান আনো। আল্লাহ কোরআনে সূরা নাবা 30 পারার প্রথম সূরার প্রথম রুকুর শেষ দিকে আল্লাহ বলেন, মানুষকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম ভরা হবে। তখন কিছু কিছু লোকেরা বলবে আল্লাহ কেন 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 জাহান্নাম দেবেন, কিসের কারণে জাহান্নাম? তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন এদের জাহান্নাম যাওয়ার দুইটি কারণ। আমি দুইটি বলছি না, একটা বলবো, সেটা হলো ওয়া কুন্না নুকাযযিবু ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা। আল্লাহ বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এদেরকে জাহান্নাম দিলাম কেন? এরা হিসাবের দিন মানে না, এরা পরকাল মানে না, এরা আখিরাতকে মানেনি। এরই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা আখিরাত মানবে না, যারা পরকালের প্রতি ঈমান আনবে না, ওরা কোনোদিন মুত্তাকি হতে পারে না, পারে না, পারে না। তাহলে দুটো হলো, বলুন একবার কয়টা হলো? একটা হলো আল্লাহর উপরে ঈমান, আর একটা হলো আখিরাতের উপরে ঈমান। এবার 3 নাম্বারটা পৃথিবীতে আপনার বুঝে আসবে না, কিন্তু বুঝার চেষ্টা করেন, বুঝবেন। ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। ভাই যদি একটু মুখ খুলেন তাহলে বুঝাতে পারবো। আপনারা কোনদিন ফেরেশতা দেখেছেন? দেখেছেন? দেখেননি? এবার ফেরেশতা দেখতে পাবেন। ফেরেশতাকে দেখাবো, একটু ধৈর্য ধরুন। ফেরেশতা একজন নয়, একাধিক জন, একাধিক, একের অধিক। কত আছে পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানায়নি। তবে আল্লাহর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফেরেশতা আছে। কিছু কিছু মানুষ ফেরেশতাকে গালি দেয়, ফেরেশতাকে মিথ্যা মনে করে। আমার আজকে 12 তারিখ চলছে, আজকে 12 তারিখ, আগামী কালকে কিষানগঞ্জে প্রোগ্রাম, আর তারপরের দিন মুর্শিদাবাদে একদম ওই হাজারদুয়ারির পাশে জালসা আছে, রঞ্জিত পাড়া মাদ্রাসা, একদম হাজারদুয়ারির পাশে। তো ওই মাদ্রাসায় এর আগে আমি 2 বার গেছি, এটা ঘটনা বলছি। তাই আমরা আজান দেই, আজান আজান আজানে কি বলেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন না আপনারা? বলেন। কিন্তু যারা শিয়া, ওরা একদল, ওরা ফেরেশতাদেরকে গালি দেয়। বলুন একবার নাউজুবিল্লাহ। বলে শিয়া কারা? শিয়ারা ফেরেশতাদেরকে গালি দেয়। কি বলে গালি দেয় জানেন? ওরা বলে, কোরআন দেন ভাই, কোরআন দেন। শিয়ারা বলে আল্লাহ এই কোরআনটা জিবরাইলকে দিয়েছিলেন, জিবরাইলকে বলেছিলেন জিবরাইল তুমি এই কোরআনটা নবী ওরা বলে তুমি এই কোরআনটা আলীকে দিয়ে দিবে।
কাকে দিবে? একবার নাম বলেন। আলীকে। ওরা বলে, অর্থাৎ শিয়ারা, জিবরাইল বদমাশ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিবরাইল বদমাশ, বদমাশি করে এই কোরআনটা আলীকে না দিয়ে দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ওরা বলতে চাইছে আর নবী হতো তো আলী হতো, মুহাম্মদ হতেন না। একবার বলেন নাউজুবিল্লাহ। তো শিয়া যারা এখনো তারা আলীকে নবী মানে, আর আমাদের নবীকে তারা আফসোস করে। তো কি বলছিলাম, হ্যাঁ, ওই হাজারদুয়ারিতে ওই জালসাটাই গেলে আমি একটু ওই হাজারদুয়ারিটা একটু ঘুরে দেখি, যেটা জালসা আছে 14 তারিখে। মাগরিবের টাইমে আজান হচ্ছে, আজান কি বলছে জানেন? এদিকে দেখেন, এদিকে এই আজান মনে হয় আপনারা শুনেননি, এবার শুনেন। ওরা বলছে আশহাদু আন্না আলিয়্যুন নবিয়্যুল্লাহ। শুনেছেন? কোনদিন শুনেছেন? শুনেননি? এটা শিয়াদের আজান। ওরা সাক্ষী দিচ্ছে, আমি সাক্ষ্য দিলাম আলী হলো আল্লাহর নবী। নাউজুবিল্লাহ। তার মানে ওরা ফেরেশতাকে গালি দেয়, জিবরাইলকে গালি দেয়। আর আমার আল্লাহ বলেন, যারা আমার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন আল্লাহর ফেরেশতা আছে, ওয়াল মালাইকা, ওই ফেরেশতাদের উপরে তোমাদের ঈমান রাখতে হবে, সন্দেহ করা যাবে না। এবার ফেরেশতা দেখাই, আমার দিকে দেখেন। এ ভাই, যুবক ভাই, আমার দিকে দেখেন। এটা হাদিসের একটা আসার। আসারটা কি? একটা লোক, 3 জন মানুষ, ওর শরীরে চর্মরোগ আছে। চর্মরোগ বুঝেন তো? আর একটা লোক টাকলা বুঝেন তো? টাক কি বুঝেন আপনারা? যার চুল নাই আর কি, ওই হাই স্কুলের মাঠ হয়ে গেছে। জি, এই টাকলা। আরেকজন কানা। তাহলে কটা লোক হলো গো? 3টি। যার চর্মরোগ, ওর কাছে একটা লোক এসেছে, এসে বলছে যে আল্লাহর বান্দা, তুমি কি চাও? তুমি কি চাও? কি চাইবে? আমার শরীরটা যেন ভালো হয়, এটাই চাইবে? কি চাইবে না? আপনারা কি চাইতেন? এটাই চাইতেন। আর যার বিয়ে হয়নি সে বলতে যদি একটা বউ হয়তো ভালো হবে। যার যেটা দরকার সেটাই বলবে। যার ভোগ লেগেছে বলবে যদি 2টা রুটি হয়তো ভালো হবে। একজনকে খুব ভোগ লেগেছে, ওকে জিজ্ঞাসা করছে 2 কত রে? 4টা রুটি। ওকে ভোগ লেগেছে, 8টা বলছে। 2 কত বলে? 4টা রুটি। তো এবার ওই লোকটাকে যার চর্মরোগ হয়েছে বলছে যে এই তুমি কি চাও? বলে আমি চাই আমার জন্য চর্মরোগটা ভালো হয়ে যায়, আমার এই রোগ। ঠিক আছে। ওই লোকটা খালি একটু বলছে আমিন রব্বাল আলামিন, ওর চর্মরোগ ভালো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। এবার বলছে আর কি চাও? না আমার আর কিছু দরকার নাই। তো ওকে একটা উট দিয়েছে, বুঝার জন্য বলছি। কি দিয়েছে বলে? উট। আর একটা লোক কানা, চোখে দেখতে পাই না। এটা হাদিসের কথা বলছে আপনাকে। ওই লোকের কাছে একটা লোক এসে বলছে আল্লাহর বান্দা তুমি কি চাও? এবার ওর চোখ চাই। ও কানাও কি চাইবে? চোখ। যদি আমাকে আল্লাহর চোখ দিত তো খুব ভালো হতো যে ভাই, চোখ দরকার। হ্যাঁ, দোয়া করে দিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সঙ্গে সঙ্গে তার চোখ ফিরে পেয়ে গেল, ভালো হয়ে গেল। আর কি চাও? যা দিবে আল্লাহ। ওকে একটা গরু দিয়ে দিল। কি দিল বলেন? গরু। 3 নাম্বার, হাই স্কুলের মাঠ, মাথায় চুল নাই, যার টাক আছে, রাগিয়ে না ভাই, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে চলে গেছে। টাক। এই টাকলাকে এসে বলছে রে ভাই তোমার কি দরকার আছে তুমি বলতে পারো, যা চাইবে তাই পাবে। ও তখন মাথা নাড়ছে আর আফসোস করে বলছে ভাই সবাই টাকলা বলে রাগায়, টাক বলে রাগায়, যদি চুলটি হতো তো দেখতে চ্যাংরা চ্যাংরা লাগতো, আর একটা মজা নেওয়া যেত। হাজি ওর মনের দুঃখ প্রকাশ করছে। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওর মাথায় চুল গজিয়ে গেল। তুমি কি চাও? আর কিছু বলে যা দিবে আল্লাহ, যা দিবে তাই নেব। ওকে ছাগলের বাচ্চা দেওয়া হলো। কটা দেওয়া হলো জিনিস? 3টে। এবার তারা বিন্দাস বড় লোক হয়ে গেছে। 3 জন ফকির ছিল, গরিব ছিল। হঠাৎ করে ওই উটলা চর্মরোগ
একটা ফকির ওই উটলার কাছে এসে বলছে, ভাই আমি একজন মুসাফির, 3 দিন থেকে না খেয়ে আছি, কোনো টাকা নাই। ভাই তুমি যদি একটা উটের বাচ্চা আমাকে দাও, আমি বিক্রি করে বাড়ি চলে যাব। ফকির বলছে। উটলা বলছে যে চর্মরোগ ছিল না, বহু কষ্টের বিনিময়ে এগুলো আমার হয়েছে, এগুলো তোমাকে দিব না, তোমাকে কিছু দিব না, চলে যাও। ফকির আফসোস করতে করতে চলে গেল, পেল না। এবার চলে গেল ওই কানা যাকে গরু দিয়েছে, এরে আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, আমি একজন গরিব ফকির, আমার কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, না খেয়ে আছি। এরে বাবা, তুমি যদি একটা গরুর বাচ্চা আমাকে দাও, আমি বিক্রি করে আমি আমার মঞ্জিলে পৌঁছে যাব। গরুর ওই 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 কানা লোক বলছে, হ্যাঁ কত কষ্টের সম্পত্তি তুই জানিস, তোকে দেব? দেওয়া হবে না, দেওয়া হবে না। 3 নাম্বার শুনেন, যে লোকটার মাথায় চুল ছিল না, ওকে আল্লাহ ছাগল দিয়ে চোর কাছে ওই ফকির কাঁদতে কাঁদতে বলছে, রে ভাই আমি একজন গরিব, আজকে 4 দিন থেকে না খেয়ে আছে, আমার পরনে জামা ভালো নাই, আমার কাছে কোনো টাকা নাই, তুমি যদি একটা ছাগলের বাচ্চা আমাকে দাও, আমি বিক্রি করে বাড়ি যাব, তোমার জন্য দোয়া করব। এবার ওই আপনার কিনা টাক, যার চুল ছিল না, আল্লাহ চুল দিয়েছে, ওই লোকটা গরিবকে ডেকে আদর করে বলছে, রে ভাই আমিও একদিন গরিব ছিলাম, আমি একদিন গরিব ছিলাম, অভাবে ছিলাম, আল্লাহ আমাকে কুদরতের বালা দিয়ে আমাকে বড় লোক বানিয়েছে, এখন আমার হাজার হাজার ছাগলের বাচ্চা, তুমি একটা কেন 2টি বাচ্চা নিয়ে বাড়ি চলে যাও, আমার জন্য দোয়া করে দাও। এবার ওই ফকির বলছে, শুনে নাও, তুমি কামিয়াব, তুমি কামিয়াব, তুমি সফল, আমি কোন ফকির নই, আমি একজন ফেরেশতা, আল্লাহ তোমাদের পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছিল। এটা কলা ছাগলওয়ালাকে আল্লাহ আরো বড় লোক বানিয়ে দিল, আর যাদের গরু দিয়েছিল এবং উট দিয়েছিল ওদেরকে আবার কানা বানিয়ে দেওয়া হলো, আবার তাদেরকে অভাবী বানিয়ে দেওয়া হলো, আবার তাদের রোগাগ্রস্ত বানালো। মানুষের বেশ ধরে ফেরেশতারা আসতে পারে, আপনি আমি শুধু চিনতে পারবো না। আমার দিকে দেখেন, আর একটু দেখিয়ে দেই ফেরেশতা। সাহাবীরা বসে আছে মসজিদের ভিতরে, বিশ্ব নবী মাঝখানে বসে আছে, একটা লোক এদিকে দিকে, একটা লোক সাদা ধবধবে কাপড় পরে আছে, রাসূলের সামনে এসে হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়েছে। এটা কি বলেন আপনারা? হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসেছেন, বসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, আপনি ইসলাম সম্পর্কে বলেন। কি সম্পর্কে? ইসলাম মানে দিন সম্পর্কে। আবার ইসলাম অনেক মানুষের নামও আছে, আছে না জি ভাই? এক জালসাতে বক্তা বলছে, হাদিস কোরআনের কথা বলতে বলতে ইসলামের যেগুলো খারাপ দিকগুলো বলছে, বলতে বলতে বলছে যে আমাদের সমাজে ইসলাম অনেক পিছনে পড়ে আছে। তখন এক লোকের নাম ইসলাম, ও ভাবছে তাহলে মৌলভী সাহেব মনে হয় আমার কথাই বললো, আমি পেছনে বসে জুটে গুলো বললো, ও খাপা খানিক উঠে সামনে চলে এসছে। ফের বক্তা খানিক বক্তব্য রাখার পরে বলছে এখনো আমাদের সমাজে ইসলাম পিছনে পড়ে আছে। তখন বলছে আর কত আগাবো? ফের খানিক উঠে সামনে চলে বসেছে ইসলাম। ফের খানিকক্ষণ পর বক্তা আমার একটু আখ্যানি বলছে, বহুত আফসোসের কথা, আমাদের সমাজে ইসলামে এখনো পিছিয়ে আছে। ইসলাম দাঁড়িয়ে বলছে, মুলি সাহেব তোমার ঘাড়ে বসবো নাকি? তো ইসলাম অনেক ব্যক্তির নামও আছে, আছে না নাই? ওই লোকটা এসে একদম সাদা কাপড় পরে আছে, রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসেছেন, বসে বলছেন, হে সম্মানিত নবী, আপনি ইসলাম সম্পর্কে বলুন। আমার বাংলা বুঝতে পারছেন আপনারা? এবার রাসূল বললেন, এটাকে এভাবে মানা বিশ্বাস করার নাম ইসলাম। তখন ওই লোকটা বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। আচ্ছা আপনারা কি বুঝলেন জানি না, আমি যেটা বুঝেছি, এই লোকই আবার বলছে আপনি ঠিক বলেছেন, তার মানে উত্তর তার জানা আছে। কথা বুঝতে পারেন আমরা? হয় যে প্রশ্ন করছে ওই বলছে না আপনি ঠিক বলেছেন, তার মানে কি ঠিক বেঠিক উকির বুঝলো, মানে ও জানা আছে। বাস
এরপরে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি ঈমান সম্পর্কে বলুন, ঈমান সম্পর্কে। রাসূল বলছেন এটাকে এভাবে বিশ্বাস করে চলা বলা মানার নাম হলো ঈমান। আবার সে লোকটা বলছে আল্লাহর নবী আপনি যা বলেছেন ঠিক বলেছেন, আল্লাহর নবী আপনি যা বলেছেন ঠিক বলেছেন, বলুন সুবহানাল্লাহ। লোকটা চলে গেছে। নবীজি এবার লোকদেরকে বলছে এই এই তোমরা কি চিনতে পারলে? তোমরা কি এদেরকে চিনতে পেরেছো? এরা কারা? এরা কে? এরা কারা? যে বসেছিল আমার সামনে সে কে? সাহাবীরা বলছে কই কোনদিন তো দেখিনি, কোনদিনই দেখিনি মনে হয় না, দেখিনি কোনদিন। নবীজি বলেন এরা হলো আল্লাহর ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল মালাইকা, বহুবচন, মালাকুন শব্দ এক বচন। আল্লাহ বলেন আমার অনেক ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলির প্রতি ঈমান আনো। এবার ফেরেশতা কতগুলি আছে একটা ধারণা দেব, কনফার্ম না একটা ধারণা। জাহান্নাম, জাহান্নাম, জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে। কত হাজার? ৭০,০০০ লাগাম আছে। লাগাম মানে যেটাকে ধরা হয় এটাকে লাগাম বলে। প্রতিটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। ওই ফেরেশতারা কিয়ামতের দিন জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের ময়দানে হাজির করবে। তাহলে আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে রে। তাই আমার আল্লাহ বলেন যদি তোমরা মুত্তাকি হবে শুনে নাও ওয়াল মালাইকা, আমার ফেরেশতাদের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। তাহলে একটা আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নম্বর ফেরেশতাদের উপরে ঈমান, দ্বিতীয় নম্বর আখিরাতের উপরে ঈমান, আর তৃতীয় নম্বর ফেরেশতাদের উপরে ঈমান। হে ভাইরা পাঁচটা বলবো, 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার আল্লাহ বলে ওয়াল কিতাব, আমার যত আসমানি কিতাব আছে, যেমন ধরেন কোরআন, এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। ভাইজান আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেছে নাকি? মেয়েরা এতগুলো দাঁড়িয়ে গেছে, একসঙ্গে দাঁড়িয়েছে দেখেন। আল্লাহ ভাইজান এটা মসজিদের জালসা। আমি আর দুটো বলবো, একটু বসেন। 12টা অব্দি বসেন, 12:30 বাজতে চলেছে, 2 মিনিট কম, 11:30। আপনারা আর আধা ঘন্টা টাইম বসেন, উঠিয়ে নাও। যদি উঠে যান তো মনটা ভেঙে যাবে। একবার বলেন ইনশাআল্লাহ। কোরআনের উপরে ঈমান। এবার আপনারা একটু বলেন ভাই, একটু বলেন এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? ফেরেশতারা আল্লাহ বলছেন তোমরা এই কোরআনের উপরে ঈমান আনো, কিন্তু মক্কার মুশরিকেরা এই কোরআনকে সন্দেহ করেছিল, বিশ্বাস করত না। মক্কার মুশরিকেরা বলতো এটা নবীর কিতাব, এটা আল্লাহর কিতাব নয়, এটা নবীজি বানিয়েছে, বাড়িতে বসে বসে বানিয়েছে। আচ্ছা আপনারা বলেন এই কোরআনটা মানুষের দ্বারা বানানো সম্ভব? আল্লাহ কোরআনের চ্যালেঞ্জ দিয়ে ওদের ব্যাপারে বললেন শোনো, যারা বলছে এই কোরআনটা নবীজি বানিয়েছে, আল্লাহর কালাম নয়, আমি আল্লাহ তোমাদেরকে বলি তোমরাও মানুষ, নবীও মানুষ। যদি বলো নবীজি এই কোরআনটা বানিয়েছে, তাহলে তোমরা কেন এই কোরআনের মতন একটা কোরআন বানাতে পারলে না বলো? আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। তোমরা যদি মনে করো এই কোরআনটা আল্লাহর নয়, নবী বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি শোনো, তোমরাও মানুষ, নবীও মানুষ। যদি বলো নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি তোমরা কেন বানাতে পারছো না? এই কোরআনের মতন একটা কোরআন বানিয়ে দেখাও। 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম
সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো, পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ বলেন তোমরা এই কিতাবের উপরে ঈমান আনো, এই কিতাব তোমাদের ইহকালে কামিয়াব এনে দেবে, মরার পর জান্নাতি বানাবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। একটু আপনারা দেখেন ভাই, আমার দিকে তাকান, এটার নাম কোরআন। এইখানে যেটি মানুষ আছেন পুরুষ মানুষ, এই কোরআন পড়লে নেকি হবে, হবে কি হবে না? কিন্তু অন্য কোন কিতাব পড়লে নেকি পাওয়া যাবে? এইটুকু আপনি বুঝেন। একটা 1.5 লক্ষ টাকা দিয়ে কিতাব কিনেছে লন্ডন থেকে, সারাদিন পড়ছে কিতাবটা, 1.5 লক্ষ টাকা দাম। আচ্ছা বলেন জ্ঞান বাড়বে, গ্যারান্টি দেওয়া যাবে? এরা বলে না কথা না। ওই বইটা পড়ে জ্ঞান বাড়তেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু কোরআন এমন একটি কিতাব, যে কিতাব পড়লে জ্ঞান বাড়বে। বাড়বে কি বাড়বে না? বাড়বে। আর কোরআন ওই 1.5 লক্ষ টাকা দামি কিতাব সারাদিন পড়লেন, এক নেকি পাওয়া যাবে? সবাই বলে না কথা, আধা নীতি, এক চিন, একটু পাবেন। কিন্তু কোরআন, ও মা বোন, এই কোরআন পড়লে নেকি পাওয়া যাবে কি যাবে না? সবাই বলেন। নবীজি বললেন শোনো, আলিফ লাম মিম, 3টি হরফ, যে ব্যক্তি 3টি অক্ষর পড়বে, সঙ্গে সঙ্গে আল্লাহ 30টা নেকি তার আমল নামাই দেবে। মানে কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা 10টা করে নেকি পাওয়া যাবে। কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলেও নেকি হয়। এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। যারা শিক্ষিত মানুষ আছেন আমার কথাটা তারা বুঝবেন। এখন অনেক মুসলমানদের গাড়ির সামনে লেখা থাকে 786, দেখেছেন আপনারা? দেখেননি আপনারা? 786 আছে না? তো অনেকের বাড়ির গেটে লেখা আছে 786, অনেক মুসলমানদের মসজিদের গেটে লেখা আছে 786। একটু হ্যাঁ না বলেন। আমি এক জালসাতে গেছিলাম 2 বছর আগে, পূর্ব বর্ধমান। জালসার গেটে বড় বড় করে কালারিং লাইটে লেখা আছে 786। আমি স্টেজে উঠেছি তখন রাত 1টা বাজে, উঠেছি তখন কটা বাজে? আমি উঠে ঘুমে ঝুঁকে ঝুঁকে বললাম, ভাই আপনাদের জালসার গেটে 786 লেখা ছিল, আমি দেখেছি, এই 786 এর মানেটা কি একটু বলো। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। একটা লোক আমাকে বলছে, হুজুর, ওরা আবার হুজুর বলে, হুজুর আপনি এইটুকু জানেন না? মানে ও এমন করে বলছে, মানে আমি কিছুই জানি না। হ্যাঁ জানি না, বলেন শিখে নিয়ে আজকে। তনু বলছে যে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা শুনেছেন আপনারা? শুনেননি? এই মূলবি সাহেবরা জানেন। 786 মানে বিসমিল্লাহ কি করে হলো? এই গুমর কথাটা আপনাকে শিখে, গুমর কথাটা কেউ বলবে না, আমি বলেই বলছি। বগদাদি কায়দাতে দেখবেন আল্লাহর 99টা নাম আছে, আর তার আগের পৃষ্ঠার নিচে লেখা থাকবে ছোট ছোট করে আলিফ বা তা সা জিম, সবটি অক্ষর লেখা আছে। আর প্রত্যেকটা অক্ষরের নিচে একটা করে অঙ্ক লেখা আছে। অঙ্ক, অঙ্ক বুঝেন? আলিফ, আলিফের নিচে লেখা আছে 1, বা ওর নিচে লেখা আছে 3, তা ওর উপরে লেখা আছে 8। এরকম প্রত্যেকটা অক্ষরে একটা করে অঙ্ক লেখা আছে। কথা বুঝতে পারলেন? এবার বিসমিল্লাহ, বিসমিল্লাহ তা আরবিতে কোন অক্ষর প্রথমে? বা, যাকে বলে বে, আগেকার মানুষ বে বলে, বা। তো বা, বায়ের নাম্বার কত? 3। তারপরে কি আছে? সিন, বিসিন, সিনের নাম্বার কত? 2, লিখলো 2। তারপরে কি? মিম, মিমের কত? 9, লিখলো 9। এই করে বিসমিল্লাহতে আরবি যতটা অক্ষর আছে সবটি অক্ষর অঙ্ক নাম্বার গুলো যোগ করে দেখেছে যে 786 হয়ে গেছে। বলছে এটাই বিসমিল্লাহ। এখন আমি বলি শোনেন, এটা যদি তাই হয় তাহলে অমুসলিম ভাইদের হরে কৃষ্ণ হরে রাম লিখলে যা হয়, 786 লিখলে তাই হয়। তো
তাহলে বলেন এবার 786 বলা যাবে? সবাই বলেন। একটা লোক বলবেন, একটা উত্তর দেন আমাকে। আজকে এই গ্রামে গরু জবাই হয়েছে, হয়েছে কি হয়নি? গরু জবাই করে দোয়া কে জানেন? কে জানেন গো? গরু জবাই করে দোয়া কেউ জানেন না? আল্লাহ, কোন দেশ এসছে যে ওই একটা লোক হাত তুলেছে, কি বলেন? বিসমিল্লাহে আল্লাহু আকবার। এখন আমি বলি, এখন যদি কোন কসাই বলে 786 আল্লাহু আকবার, কে কে খাবে? হাত তুলো। বিসমিল্লাহ বাদ দিয়ে যদি বলে 786 আল্লাহু আকবার, বিহাই 60,000 টাকা দামি গরু খেয়ে নাও, তোর গোষ্ঠী মারি ফাইলে মুখে ছ। তাহলে 786 কোনদিন বিসমিল্লাহ হতে, সবাই জোরে বলেন না ভাই? আর না। আচ্ছা, বিসমিল্লাহ যদি 786 হয়, তাহলে সূরা ফাতিহার একটা অঙ্ক হবে। এরা বুঝে না মনে হয় কথা, হবে না? তাহলে আলহামদুলিল্লাহর একটা অঙ্ক হবে। এবার কেউ যদি নামাজে শুরু করে, এদিকে দেখেন, এদিকে দিকে দিকে, 502 786 1,72,420 420 নামাজ হবে। এই অঙ্কতে নামাজ হবে? কবরে যাবেন তো কোন জায়গাতে মারবে আল্লাহর ফেরেশতারা? তাহলে বিসমিল্লাহ পড়লে নেকি হবে? কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, কোরআনের অপর সূরাতে 2টি বিসমিল্লাহ আছে। তাহলে বিসমিল্লাহ কোরআনের আয়াত, কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে যদি নেকি পাওয়া যায়, তাহলে বিসমিল্লাহ পড়লে নেকি হবে, 786 বললে গুনাহ হবে, কোরআনকে অপমান করা হবে। আল্লাহ বলেন, যদি তোমরা মুত্তাকি হবে রে ওয়াল কিতাব, এই কোরআনের উপরে, এই কিতাবের উপরে তোমাদের ঈমান রাখতে হবে, যদি তোমরা প্রকৃত মুত্তাকি হতে চাও। আমাদের দেশে এনআরসি হয়ে গেছে, এটা আপনারা জানেন, শুনেছেন কিনা আপনারা? এদিকের লোক মনে হয় জানে না, জানেন না। এবার পশ্চিমবঙ্গে শুরু হয়েছে SIR। ভাই, কত লোক সুসাইড করলো, জান দিয়ে দিল গো, জান দিয়ে দিচ্ছে গো। SIR তো কিছু না, এনআরসি তার 95 গুণ বেশি কড়া। এনআরসি করতে সময় লেগেছিল 10 বছর। ক বছর? আর এসআইআর হবে 1 মাস। ক মাসে? 1 মাসে হবে, 2 মাস টোটাল। তো আসামে এনআরসি করার একটা কারণ ছিল, কারণটা কি বলবো? মুসলমানকে দেশ থেকে তাড়ো। আর এখন পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে, ওই যে যত যে লুঙ্গি পরা লোক আছে সব বাংলাদেশের, একে তার। ঠিক বলছি না? নাই বলেন? শুভেন্দুর নজরে যেই লুঙ্গি পড়বে ও রোহিঙ্গা। ঠিক বলছি না? নাই জোরে বলেন। আপনারা হয়তো ভয় খেতে পারেন, যেটা সত্য ওটা বলছি। তা আসামে মুসলিম তারার জন্য এনআরসি হয়েছিল, আপনারা একটু শুনেন, একটু ভালো লাগবে, কাজেও লাগবে। 19 লক্ষ লোক বাদ গেছিল। কত লক্ষ লোক এটা বলেন? 19 লক্ষের মধ্যে মাত্র 4 লাখ কম বেশি মুসলমান বাদ গেছে। কত লোক বললাম? 19 থেকে 4 গেলে কত থাকলো? 15 লাখ। শুধু হিন্দু আর মুসলমান তো নয়, আরো কিছু তো আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে। জি ভাই, আমি আরো 3 লাখ বাদ দিলাম। তাহলে 15 থেকে 3 বাদ দেন, কত হলো? 12। তাহলে মুসলমান বাদ গেছে মাত্র 4 লাখ, আর ওরা বাদ গেছে কত? বলুন, 12 লাখ। জোরে বলুন নারায়ে তাকবীর। আমাদেরকে বাদ দিতে চেয়েছিল, আল্লাহর মার দেখুন, আমরা গেছি 4 আর ওরা গেছে কতটি? 12। আবার এই রাজ্যে বলছে যে এদেরকে সিএ দিয়ে নাগরিকত্ব দিব। বলছে কি বলছে না? হ্যাঁ বলে, যে বলবে যে সিএ দিয়ে নাগরিকত্ব দিব, ওদেরকে কান ধরে আসাম পাঠিয়ে দিয়ে বলবেন তোদের 12 লাখ বাদ গেছে হিন্দু, ওই 12 লাখকে আগে নাগরিকত্ব দে। ঠিক বুঝি না? নাই বলে, তো ওদেরকে নাগরিকত্ব দে, ওরা তো হিন্দু, দিতে পারবে না। আমি এই কথাগুলো কেন বললাম? এটা কোনো রাজনৈতিক কথা নয়। আরে এরা তো মামুলি ব্যাপার। এই মোদি আর অমিত শাহ এরা তো মামুলি ব্যাপার। বর্তমান জালেম শাসকেরা তো মামুলি, এর চাইতে বদমাশ ছিল ইংরেজরা। ঠিক বলছি না? জোরে বলে। ইংরেজরা বলেছিল মুসলমানও কো তাড়ো, উলামা কো তাড়ো। আচ্ছা, আপনারা যারা রক্ত আছে শরীরে তারা বলেন, ইংরেজরা মুসলমানদেরকে দেশ থেকে তাড়তে পেরেছে না তারাই দেশ থেকে পালিয়েছে? ওরাই দেশ থেকে পালিয়েছে।
আজকে যারা এসআইআর করে মুসলমানদেরকে বিদেশি বলতে চাইছো, এসআইআর করে দেখো, তোমরা 80 জন বাদ যাবে, আমরা যাব 20 জন। নারায়ে তাকবীর। ঠিক বুঝছি না? জোরে বলেন। ইংরেজরা অনেক চেষ্টা করেছিল, পারে নাই। শেষের বেলায় বলছে পারি না কেন রে? আলোচনা করছে পারি না কেন? বলছে যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানো যাবে না। তাহলে আমাদের সঙ্গে থাকবে কোরআন, কি থাকবে? ইংরেজদের একজন দালাল বেঈমান আমার মতন জুব্বা পরে আর টুপি আর পাঞ্জাবি পরে দাড়ি দিয়ে, আমি বুঝার জন্য বলছি আপনাদের, রতুয়া মাদ্রাসা এসে, রতুয়া কোন একটা মাদ্রাসা এসে বলছে পাঞ্জাবি পড়েছে, আসলে কি মৌলভী সাহেব না ডুপ্লিকেট? ডুপ্লিকেট মাল। এ মাল মাদ্রাসা, আপনাদের এলাকায় মাদ্রাসা নাই? কি নাম? খানপুর আনোয়ার, খানপুর মাদ্রাসায় চলে এসছে। খানপুর মাদ্রাসা এসে বলছে যে হ্যাঁ মুফতি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা বলেন, আমি যদি খানপুর আনোয়ারুল মাদ্রাসায় যাই বলি, ও হেড মাওলানা আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, তো হেড মুলবি বলবে যে তোমার মাথায় গোবর আছে নাকি? এই গোবর, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? কত বুদ্ধি কম ছিল দেখেন, ও পোস্টতে ধরা পড়ল। তো হেড মুলবি বলছে কোন পোস্টারে বাবা আছে? কত নিলিবে? তো বলছে বলছে কটিয়া হ্যাঁ ভ্যারাইটি আছে মাদ্রাসা, যতটি আছে সবটি লিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে, তখন ওর পোস্টতে বুঝে নিয়েছে হেড মাওলানা ডালমে কুচ, ডালমে কুচ কালা है। হেড মুলবি বলছে কোরআন লিবে? হ্যাঁ থামো। আরে আব্দুর রহমান, আব্দুর রহিম করে আব্দুল সত্তার, জি তিনটে ছেলে বলছে জি বলছে, এ দেখো বিদেশি মেহমান কোরআন নেওয়ার জন্য এসে, দামি মেহমান, তোমরা বাচ্চারা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। হাফেজারা কোরআন মুখস্থ করে না? তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। আরে বাবা ইনি কোরআন নেওয়ার জন্য এসেছে। আরে আব্দুর রহমান তুমি তো একাই দিতে পারবে, তুমি তো একাই দিতে পারবে শুনিয়ে। এরে আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন তিনটা ছেলে এই বেঈমানকে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত শুনিয়েছে, ওই বেঈমান দাঁড়িয়ে হাতে হাত রেখে কালেমা ঈমান এনে বলল আমাদের আলোচনা হয়েছিল কোরআন কিন পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও, কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ শুনে নাও, কোরআনকে মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে। আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি 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 বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে। যত কোরআন যদি তোমরা পুড়িয়ে দাও মুহূর্তে কোরআন বেরিয়ে যাবে, কারণ কোরআন মুসলমানদের আত্মাতে রয়েছে। অতএব এই কোরআনকে মিটানো যাবে না, পারবে না, পারবে না। আল্লাহ 4 নাম্বার বলেন ওয়াল কিতাব, এই কিতাবের উপরে কোরআনের উপরে তোমরা ঈমান আনতে হবে। কটা হলো ভাই? 4টা হলো। একবার বলেন কটা হলো? এখন ঘড়িতে বাজে 11টা বেজে 43 মিনিট। আমি আর আধা ঘন্টা টাইম আপনাদেরকে অনুরোধ করছি উঠিয়েন না। 3টা অবধি না, ডিজেল গাড়ি আছে খালি ঢালবে না চলবে, ওইরকমই ভাবছে। তো এদিকে আপনারা আর আধা ঘন্টা বসেন, একটু ইনশাল্লাহ বলেন, একটু তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর। মানে আগে বেড়া না দিলে 12টার পর লোক থাকে না, যেই 12টা বাজবে লাইন ধরে নিবে সব। আধা ঘন্টা টাইম বসেন, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি আধা ঘন্টার পর বসবেন না, আর আমি আধা ঘন্টা পর আপনাকে বসতে বলবো না, আপনি এমনিতেই চলে যাবেন, কিন্তু আধা ঘন্টা আগে কেউ আমরা উঠবো না। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 5, যদি তোমরা মুত্তাকি হবে ওয়াল নবীন, আমার নবীদের উপরে ঈমান। সবাই বলুন এই নবীরা কোনদিন মিথ্যা বলতো? ইচ্ছা করে না,
নবীরা যা বলেছেন আল্লাহর কথা বলেছেন। কার কথা বলেছেন? এরা কথা বলে না। আমরা যতটা নবীকে ভালোবাসি আমাদের চেয়ে বেশি ভালোবাসতেন সাহাবীরা। এতে কারো সন্দেহ আছে? কার সন্দেহ আছে? হাত তুলো। হযরতে তালহা রাসূলকে কেন্দ্র করে তীর মারছে, তীর। হযরতে তালহা রাসূলের সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর নবী রক্ষা পাক, আমার বুকে তলোয়ার লাগবে, তীর লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার বাড়িতে এদিকে এদিকে আপনার বাড়িতে পিস্তল নিয়ে ডাকাত ঢুকে গেছে, গুন্ডা। বাপ একদিকে ধরবে, বেটা একদিকে ধরবে, চাচা আপনজন বাঁচা। ঠিক বুঝছেন না বলেন? তাহলে নিজের জীবনের চাইতে সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন। তাহলে আমাদের 5 নম্বর গুণ নবীদের উপরে ঈমান রাখবো, বলুন ইনশাআল্লাহ। এখন দুইটি ঘটনা বলবো, খুব ভালো লাগবে, একটু একটু করে 2 মিনিট করে লাগবে। এক, আল্লাহর নবী একদিন একটা, মনে করেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে, আর পূর্ব দিক থেকে একটা রাখাল উট নিয়ে পশ্চিম দিকে যাচ্ছে বিক্রি করার জন্য। তো রাস্তার মাঝামাঝিতে রাসূলের সঙ্গে দেখা। আপনারা বুঝতে পারছেন ভাই? রাসূলকে জিজ্ঞাসা করলেন, এই 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 কোথায় যাচ্ছ? ওই কাফের, ও কিন্তু উটওয়ালা কাফের, মুনাফিক। হুজুর এটা বিক্রি করতে যাচ্ছি বাজারে। আল্লাহ রাসূল বললেন, ক টাকা নিবি রে? ক টাকা লাগবে দাম? তো বলছে যে 12 টাকা দিবেন। রাসূল বললেন 10 টাকা দিব। বলছে ঠিক আছে। নবী বলছেন, আমি টাকা নিয়ে আসিনি, উটটা আমার বাড়িতে বেঁধে দিবি, টাকা নিয়ে ঘর যাবি। একটু আপনারা মুখ খুলেন, দামদার হয়েছি হয়নি? সবাই বলেন হয়ে গেছে। উটওয়ালা রাসূলের পেছন 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 বাড়ি গেছে। এমন সময় ওই রাস্তাতে একটা মুনাফিক এসে, মুনাফিক, মুনাফিক ভালো না খারাপ? ও করোনা ভাইরাসের চেয়ে খারাপ, আর কাজী গন্ডগোল লাগা, ঝামেলা লাগা। এবার মুনাফিক এসে ওই কাফেরকে, উটওয়ালাকে ঘোড়া মারছে। এই কয় টাকা দাম হলো? কয় টাকা দাম? আস্তে করে বলছি। মুনাফিকের কাজ ভেল লাগা, বেল লাগা। কি লাগা বললাম? বেল লাগা। এবার কাফের বলছে, তো ভাই এটা দাম 10 টাকা হয়েছে। তখন মুনাফিক বলছে, মাত্র 10 টাকা? এটা বাজারে গেলে 14 টাকা থেকে 15 টাকা পেতেই পেতে। তখন ওর ভিতরে ধাক্কা খাইলো, যা বাবা, তাহলে 5 টাকা লস। আমি আগেই বলেছি মুনাফিকের কাজ বেল লাগা, ঝামেলা লাগা। ইতো অশান্তি তৈরি করে দিয়ে কেটে গেল, মুনাফিক পালিয়ে গেছে। এবার উটওয়ালা কাফের দিল খালি ধারাক ধারাক করে, যা বাবা 5 টাকা লস। খানিকক্ষণ পর খালি বলছে, আল্লাহ রাসূল বলছে, কি হলো রে? হুজুর দাম দারটা ঠিক করে নেওয়াই ভালো, বাড়িতে যে ঝামেলা না করাই ভালো। ওদের তার ঈমান নাই। দেখেন মুনাফিক কত খাচ্ছে। আল্লাহ রাসূল বলছে, কেমন কথা বলছিস রে? তো দাম দর ঠিক না হলে তুই এত দূর আমার পেছনে জেনে এলি কেন? তোর সাথে দাম ঠিক হয়েছে রে? কথা বললে হবে না, দাম দর ঠিক করে নেন, পরে ঝামেলা হবে না। আল্লাহ রাসূল বলছে, দাম দর হয়েছে? বলছে না, হয়নি। 2 কিলোমিটার চলেই গেছে। একটা সাহাবী রাস্তার পাঞ্জরে এরকম দেখছে, কি ব্যাপার? ও বলছে দাম দর হয়েছে, বলছে হয়নি। অনেক কথা। সাহাবী কিন্তু সব জানে না, লাস্টে খালি দেখেছে। এবার কাফের উটওয়ালা বলছে, হুজুর আপনার যে বারবার বলছেন দামদার হয়েছে, তা আপনার কাছে কোনো সাক্ষী আছে? আচ্ছা বলে, রাসূলের কাছে কোনো সাক্ষী আছে? সাক্ষী নেই তো মহাবিপদ। তখন ওই উটওয়ালা লাস্টে যে খানিক শুনেছে, ও বুকু, ওই সাহাবী ও বুকুচু করে এসে বলছে যে আমি সাক্ষী আছি, উট ছাড় না তো মেরে চামড়া তুলে লো। তো ভয়ে উট ছেড়ে দিয়েছে, টাকা দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, এই 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 থাম, এই থামো। যখন এই কাফেরের সঙ্গে দেখা হলো তখন তুমি ছিলে না, দামদার শুরু হলো তখনও তুমি ছিলে না, দামদার শেষ হয়েছে তাও তুমি ছিলে না, এত পথ হেঁটেছি তাও তুমি ছিলে না, জানো না। শেষের বেলায় কি দেখলে, কেমন করে সাক্ষী দিলে বলো? ও যদি সাক্ষী না দিত, একটা নবীজির নামে কালি লেগে যেত। নবী একদিন মিথ্যা কথা বলেছে, কালি লাগতো না? এবার সাহাবীর উত্তর শুনলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন এদিকে সাজদা করো জান্নাত মিলবে, আমরা কোনদিন জান্নাত দেখি না।
আপনি বলেছেন মূর্তি পূজা করিও না, জাহান্নাম যাবে, আমরা জাহান্নাম দেখি নাই। আপনি বলেছেন আল্লাহর সঙ্গে কিয়ামতের দিন দিদার হবে, আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই। নবী গো, আপনার কথাকে বিশ্বাস করে পুরো ঈমান দাঁড়িয়ে আছে। এরকম লোক একটা উটের ব্যাপারে মিথ্যা কথা বলবে, এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। বলুন সুবহানাল্লাহ, কেমন ঈমান ছিল তাদের। এবার বলি একটা কাফেরদের এটাও ভালো লাগবে। উমাইয়া নাম শুনেছেন কেউ? এরা নাম শুনেনি। উমাইয়া মুনাফিক ছিল, মুনাফিক উমাইয়া খান। তো উমাইয়া উটকে খেতে দিয়েছে, উটকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে যাচ্ছে, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। উমাইয়া খেতে দিচ্ছে আর রাসূলকে দেখে নিয়েছে, বলছে ওই 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 বেটা মুহাম্মদ, চাচা ভাতিজাকে বলছে। আল্লাহ রাসূল বলছে জি চাচা, দেখ দেখ দেখ, এই যে উটকে খেতে দিছি না, এই যে উটকে খেতে দিয়েছি, এই উটের উপরে চেপে আগামী জিহাদে তোকে মারবো। কাকে বললো? নবীকে বলেছে। উমাইয়া বলছে। আল্লাহ রাসূল শুনেছে, খানিক মাথা নামও করেছে, এরকম উঠেছে, বলছে চাচা উমাইয়া, আমি নবী বলছি আগামী জিহাদে তুই মরবি। বলেন ও আর বাজবে? আর বাজবে? যেই বলেছে আগামী জিহাদে তুই মরবি, আর ভিতর ধাকাম শুরু হয়ে গেছে, হেলিকপ্টার চলতে লেগে গেছে। ও টেনশনে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তো উমাইয়ার স্ত্রী বলছে কি ব্যাপার জি, তোমাকে রোগা রোগা লাগছে কেন? হ্যাঁ বলিস না, মোহাম্মদকে বললাম এই উটকে চেপে চেপে তোকে মারবো, উফের আঙুল তুলে বলেছে আগামী জিহাদে তুই মরবি। উমাইয়ার স্ত্রী বলছে কে বলেছে? বলে মোহাম্মদ। মোহাম্মদ! উমাইয়ার স্ত্রী মাথায় হাত দিয়ে কাঁদতে লেগে গেছে। আর উপায় না, যে বলেছে আর উপায়। তখন উমাইয়া তো বদমাইশ কমলাই, উমাইয়া বলছে দেখছি আমি জিহাদেই যাব না, আমাকে মারছি কি করে ওটাও দেখছি। ও আরো বদমাইশ। সব জিহাদে চললো, বেঈমানেরা যাচ্ছে, মুনাফিকেরা যাচ্ছে। বলছে উমাইয়া কই রে, উমাইয়া কই, ডাক 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 ডাক। ওকে দেখতে পাওয়া যায় না, নেতাকে দেখতে পাই না, ডাক। উমাইয়ার বাড়ি দরজায় যেয়ে বলছে উমাইয়া। উমাইয়া ঘরের ভিতর থেকে বলছে কি হলো, আস্তে করে বলছে। তখন বলছে যে জিহাদে যাবি না, বাড়া। ঘরের ভিতর থেকে বলছে শরীর খারাপ। বলেন শরীর খারাপ হয়েছে? তারা বুঝে না মনে হয় শরীর খারাপ হয়েছে না মরণের ভয়, মরণের ভয়। তখন বেঈমানেরা বলল শরীর খারাপ, নাটক, অভিনয়, বাহানা, যা মুহাম্মদের গোলাম হওয়া, যা হার মেনে লেগা, যা। এই যে উঁচু উঁচু করে বলতে লাগলো। উমাইয়া সহ্য করতে না পেরে স্ত্রীকে বলছে তলোয়ারটা দে তো গে। যেই তলোয়ার নিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে, হযরতে বেলালকে কুপিয়ে হত্যা করে জাহান্নাম পাঠিয়েছে। বলুন নারায়ে তাকবীর। তাহলে সে একজন মুনাফিক, সেও জানতো আমার নবী যা বলে সত্য কথা বলেন। বলুন সুবহানাল্লাহ। নবীর উপর ঈমান। আল্লাহ পাঁচটা বললেন, এবার আমি আধা ঘন্টা চেয়েছি, উঠবেন না মা বোন, আপনারা উঠবেন না। এবার একটা করে দেখেন, পূর্ব পশ্চিমে শুধু সাজদা করলে হবে না, নামাজ পড়লেই হবে না, তার সঙ্গে পাঁচটা ঈমান। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, আর নবীন নবীদের উপরে ঈমান। এগুলো হলো ঈমান। এবার আমাল, এবার পাঁচটা আমল। 1 ঘন্টা লাগবে না, আধা ঘন্টা লাগবে না, 5 মিনিটে শুধু আমলগুলো রিপিট করবো, গুনিয়ে দেব, টাইম নেব না। আল্লাহ 5টা আমল বললেন, উঠিয়েন না মায়েরা, 5টা আমল শুধু গুনিয়ে দিচ্ছি 5 মিনিট। 1 ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ যাররাই ওয়া হিনাল বাস। শুধু খালি গুনিয়ে দিচ্ছি। 1
আল্লাহর মহব্বতে তোমরা দান করো। এতিমদের, মিসকিনদের, নিকটাত্মীয়দের, মুসাফিরদেরকে, ফকিরদেরকে আল্লাহর রাস্তায়। তাহলে 1 নাম্বার আমাল দান। 2 নাম্বার ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যেটা ওয়াদা করবে ওয়াদা ঠিক রাখবে। আর 5 নাম্বার আল্লাহ বলেন ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে সুখে দুঃখে চড়াই উতরাই তোমাকে ধৈর্য ধরতে হবে। তাহলে 5টা 10টা। এবার আমার দিকে তাকান। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আমাল 5টা হলো দান করা, নামাজ পড়া, যাকাত দেওয়া, ওয়াদা ঠিক রাখা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। এই 5টা 10টা চার ভিতরে চলে আসবে রে। আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো প্রকৃত মুত্তাকিন। আমার আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে, এদের কোনো চিন্তা নাই। ভাইয়া, অনেক কথাকে বাদ দিয়ে মুদ্রা কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম। আমি একটু দোয়া করব, কিন্তু উঠবেন না। আপনি দান করতে হবে না, বসে থাকেন। কিন্তু আমি একটা আবেদন করব আপনাদেরকে। জানি না কে আছেন মা, কে আছেন বাবা, কে আছেন যুবক ভাই, কে আছেন বন্ধু। আমি আপনাদেরকে এগুলো চেয়ার, অ্যাকচুয়ালি জালসার চেয়ার লয়, ওই প্লাস্টিকের হ্যান্ডেলওয়ালা চেয়ার যদি আমাকে দিতেন তো আমি এত খুশি হতাম বলার বাইরে। একটু পিঠ ঠেকাবো তো মনে হচ্ছে দিনাজপুরে পিঠটা আছে, বুঝলে, মনে হচ্ছে দক্ষিণ দিনাজপুরে আছে, এরকম টেড়া হয়ে আছে। তো এগুলো বক্তার চেয়ার লয়, খুব অসুবিধা। আমি আপনাদের যে কথাগুলো বলবো একটুখানি ধৈর্য ধরে শুনেন, আপনার কিছু কাজে লাগবে। এখানে অনেকের মা নাই ভাই, আপনাদের যার মা নাই একটু হাত তোলেন তো। মা কার নাই হাত তোলেন, নামাচ্ছেন কেন গো? বাস, আচ্ছা, বাপ কার নাই এবার হাত তোলেন। এদিকে তাহলে মেয়ে লোক কম মরছে নাকি? জি ভাই, বুড়িরা মনে হয় কম মরে, বুঝতে পারছে। রাজাকে দিয়েছে, যে রাজা, রাজাকে দিয়েছে মানে রাজা একজনের কর্মচারীকে বলছে দেখতো আমার এলাকাতে বিয়ে কার বেশি হয়েছে, ছেলেদের না মেয়েদের? দেশের খবরটা লে। রাজা বলছে, প্রজা বলছে যে একটা বেতন ঠিক করে, মাসে 15,000 টাকা বেতন। 1 বছর তুই খালি দেখ, হিসাব কর, ছেলের বিয়ে বেশি না মেয়ের বিয়ে বেশি। 1 বছর পর ওই লোকটাকে বলছে রাজা, এই হিসাব দাও, 1 বছরে হিসাব বলো, ছেলেদের বিয়ে বেশি হলো না দেশে, না মেয়েদের বিয়ে বেশি হলো? ওই লোকটা হিসাব দিছে রাজাকে, স্যার আমার যা হিসাব বলছে এবছর ছেলেদের বিয়ে বেশি হলো। তো ছেলেদের বিয়ে হলো কি তোর খালুর সঙ্গে হয়েছে? যটা ছেলের বিয়ে হবে তটা মেয়ের বিয়ে হবে। কি বলছেন আপনারা? তো যটা ছেলের বিয়ে হবে দেশে তটা মেয়ের বিয়ে হবে। এই হয়েছে ব্যাপার, বাকি আর কিচ্ছু নয়। আমি আপনাদের ভাই, অনেকের মা মরে গেছে, অনেকের বাবা মরে গেছে। আজকে তাদের জন্য 2টি জিনিস আপনাকে করতে হবে। এক, ওই মা বাপের জন্য একটু দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। দোয়া করবেন না ভাই? নিজের বাপ মানুষ করে গেছে, তার জন্য একটু দোয়া করবেন না? নিজের মা স্তনের দুধ পান করিয়েছে, 10 মাস 9 মাস গর্ভে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, 5 বছর পেশাব পায়খানা পরিষ্কার করেছে আপনার মা। সেই মা মরে গেছে। আমরা 1 নাম্বার তাদের জন্য মাঝে মধ্যেই দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে। তাহলে আজকে আপনার মা কবর থেকে আপনাদের দিকে তাকিয়ে আছে যে আহারে আমার ছেলেটা আজকে আমার জন্য একটু দোয়া করবে। তাহলে আমরা মা বাপের জন্য সবাই দোয়া করবো, মা বোন আপনারাও করবেন, বলুন ইনশাআল্লাহ। 2, ওই মা বাপের জন্য আপনি দান করবেন, সাদকা করবেন। বিশ্ব নবী বলছেন, আমার দিকে তাকান, কেউ যদি মৃত্যু মানুষের জন্য দান করে আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আপনার মায়ের কবরে কোনো আযাব, বাপের কবরে কোনো আযাব হচ্ছে?
তার জন্য আপনি দান করবেন। বিশ্বনবী বললেন আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি নেমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের দুটি আমল বললাম, আমি আপনারা যারা আছেন উঠবেন না। একজন মানুষ এই বাবলাবনা, এই বাহারাল রতুয়া, একজন মানুষ নিজের মা, তার ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, সে মায়ের জন্য 5,000 টাকা আল্লাহকে দিবেন, আল্লাহর ঘরে দিবেন যে আল্লাহ আমার মাকে তোমার কাছে জমা করে দিয়েছি কবরে, এই দানের বদলে মায়ের কবরের গুনাহ তুমি মাফ করো, কবরের আযাব বন্ধ করে দাও। একজন মানুষ 5,000 টাকা, একটু মুসলমান করেন। কি নাম আপনার? হাবিবুর রহমান। কত আছে? 2,000। আর পারবেন না? নিজের মা বাপের জন্য 5,000 টাকা আমি একজন চেয়েছি, দেখেন যদি পারেন। আমি অপমান করছি না আপনাকে। আহারে, মা নাই, বাবা নাই, একজন 5,000 টাকা এই আল্লাহর ঘর মসজিদে দিবেন, আপনার মা কবরের বদলা পাবে, তৎক্ষণাৎ কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন হাবিবুর রহমান 5,000। মা বাবা আছে আপনার? মা মারা গেছে। আহারে হাবিবুর ভাই, আল্লাহ মাকে কবরে দিয়েছে, আল্লাহ তোমার কাছে জমা দিয়ে দিয়েছে রব্বুল আলামিন। ওই গর্ভধারিণী মা, ওই মায়ের জীবনের গুনাহ খাতা তুমি কে মাফ করে দাও। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মায়ের কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। আমি দোয়া বলছি, আপনারা আমিন বলেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। একজন 5,000 টাকা দিলেন, উঠে যাবেন না, আপনি বসে থাকবেন তাও ভালো। আর একটা লোক বলেন 5,000 টাকা। আমি আধা ঘন্টা টাইম বলেছি, এখনো 15 মিনিট টাইম আছে, এখন 57 বাজে। বলুন কেউ আল্লাহর বান্দা? আর একটা লোক 5,000 টাকা। নিজের মা, নিজের শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানালেও মায়ের ঋণ শোধ করতে পারবেন না। কি দিলেন মাকে? ওই মাকে 5,000 টাকা আজকে দিবেন। আল্লাহ আমার মা কবরে গেছে রব্বুল আলামিন, আমার মা মূর্খ মানুষ, অশিক্ষিত ছিল, মায়ের ভুলগুলো তুমি মাফ করে জান্নাত করে দাও। ছেলেরা একজন কেউ নাই, নিজের মায়ের জন্য 5,000 আর একজন দেবেন। আর একটা লোকের কাছে আমি আবেদন করছি, 5,000 টাকা এখন নাই, পরে দিবেন। নামটা বলেন, নাম। 5,000 টাকা কি মূল্য আছে পরে? আর আপনি যদি আপনার মা বাপের জন্য দান করেন, আপনার ছেলেরা একদিন আপনার জন্য দান করবে, বিশ্বাস করেন। ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও। বুঝতে পারছি। আগে কেউ ধরেন তো, আগে ধরো তো, একজন কেউ ডিস্টার্ব হয়েছে। ভলেন্টিয়ার ভাই একটু ধরেন তো ভাই, এখানে বসিয়ে দেন। যাও ওখানে বসো, যাও। একজন পেলাম হাবিবুর রহমান, আর একটা লোক কেউ নাই যে 5,000 টাকা এই রতুয়া অঞ্চলে এলাকার মানুষ একটা। আমি বলেছি পরে দিবেন, এখন দিতে হবে না, পরে দেন। শুধু নামটা বলেন যে ভাই আব্দুর রহমান, আপনি বড় ভাইয়ের, আপনি দয়া করে আমার আম্মার জন্য দোয়া করেন। রাত 12টা বাজে। এ সময় আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। আল্লাহ ডাকে, বান্দা তোমরা চাও, যা চাইবে আমি তাই দেব। আমার মা জননী, এমন কোন মা নেই যে 5,000 টাকা আমি দিলাম আমার মায়ের জন্য, বাপের জন্য। আল্লাহ, দেখেন মেয়েদের দিকে যান, এদিকে যেতে হবে না, ওইদিকে যান, মেয়েদের দিকে যদি কেউ পারেন। আর যদি বলেন না মাওলানা সব দান করা হয়ে গেছে, তাহলে আমি আপনাকে বলি ভাই, আল্লাহ তো একজন আছে, মরতে তো একদিন হবেই। যদি 5,000 টাকা না পারেন, তাহলে 1,000 করে 5টা লোক দেন। তাও আমি বলবো যারা 5 জন মিলে 5,000 হয়েছে, একটা করে দেন 1,000 টাকা। 1,000 টাকার উতোয়ার মানুষ মাত্র 1,000টা টাকা মসজিদে দিবেন। নবী বললেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে দামি জায়গার নাম মসজিদ। এদিকে যায়েন না ভাই, এদিকে যায়েন না, আমি আছি ওইদিকে। 1,000 টাকা দিবেন, 1,000 টাকা। একজনকে শুরু করেন ভাই, এতগুলো মানুষের ভিতরে নিজের মায়ের জন্য 1,000টা টাকা বের করতে পারছেন না? আল্লাহু আকবার। আপনার ছেলেরা আপনার জন্য দান করবে না? একটা ছেলে বাপের কাছে বসে আছে, আর বাপ ওর বাপকে ধমকাচ্ছে, বাইরে খাও, বুড়া মানুষ তুমি ঘরের ভিতরে টেবিলে খাচ্ছ। ছেলেটা বলছে আব্বু তুমি দাদুকে ধমকাচ্ছ কেন, দাদুকে এখানে খেতে দাও। তখন ছেলেটা বলছে যে আরে বেটা, বুড়া মানুষকে টেবিলে বসে খেতে হয় না, ওকে বাইরে খেতে হয়। ছেলে তখন বলছে ঠিক আছে আব্বা, তুমি যেদিন বুড়া হবে
তোমাকে আমি এইভাবে বাড়ি থেকে বের করে বাইরে খেলাবো, তোমাকেও ঘরে খেতে দিব না। তুমি তোমার বাপের সঙ্গে যেরকম করবে, তোমার ছেলেরা তোমার সঙ্গে সেরকম করবে। 1,000 টাকা নিজের মায়ের জন্য চেয়েছি, বাপের জন্য চেয়েছি, একজন ব্যক্তিও পাওয়া গেল না। আলহামদুলিল্লাহ। 2500 টাকা পরে দিবেন। কি নাম আপনার? এমাদুর রহমান। 3000 টাকা 500 নগদ, 2500 টাকা বাকিতে। মা বাবা আছে আপনার? আমারও বাবা নাই, ওনারও বাবা নাই। রব্বুল আলামিন ভাইয়ের আব্বাকে কবরে রেখেছে। আল্লাহ তুমি আব্বার জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বাপ যদি জেনে না জেনে যদি কোনো গুনাহ করে থাকে, রব্বুল আলামিন এই 3000 টাকার বদলে তুমি তার জীবনের ভুল ভ্রান্তি তুমি মাফ করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাই গো, একজন 5 একজন 3 হলো, তাহলে 1000 টাকা শুরু করতে পারলাম না। কে দিবে গো 1000 টাকা? এটা লোক বলেন কে দিবে বলছিল? নাই, কেউ নাই 1000 টাকা দেনেওয়ালা। আল্লাহু আকবার। ধরেন, তাহলে আমি দোয়া করে দিব। কিন্তু আমি অবাক হলাম যে এই সব এলাকার লোক 1000 টাকা নিজের বাপের জন্য মায়ের জন্য অন্তরস্থল থেকে বের করতে পারলেন না। কাল কিয়ামতের দিন কি জবাব দিবেন? ছেলে মেয়েরা কি করলেন বাপের জন্য, আপনি কি করেছেন? কিচ্ছু না করতে পারলে অন্তত মা এবং বাপের জন্য মাঝে মধ্যে সাদকা করবেন, মা বাপের জন্য একটু করে দোয়া করবেন। আপনি মরলে আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করবে, আপনি মরলে আপনার ছেলে মেয়েরা আপনার জন্য সাদকা করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মা বোন, আপনাদের ভিতরে কেউ নাই যে নিজের বাবার জন্য 1000 টাকা দেবেন? মায়ের ভিতর থেকে বলেন, যদি কেউ পারেন যে আমি আমার জন্মদাতা পিতা, যে বাপ খুব গরিব মানুষ, কষ্ট করে মানুষ করেছিল, দিলাম আমি তাকে 1000 টাকা। আপনার বাপ কবরে আরামে থাকবে, শান্তিতে থাকবে, মনে করলেন আল্লাহ আপনার বাপকে রক্ষা করবেন। যদি কোনো মা পারেন, বোন পারেন, একটু দিয়ে বাড়ান, আমি দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় হব। আমার পরে তার বক্তা নাই। এবার আপনাদেরকে মানে এটা একটা অবাস্তব যে 1000 টাকা একজনও বের হলো না। শেষ আবদার করছি, আল্লাহর বান্দা যারা এখানে আছেন, অনেকেই পয়সা হয়তো দিয়েছেন, অনেকে দেননি, সেটা বড় কথা নয়। আমি দূরের মানুষ, আপনার এলাকায় এসেছি, আমি প্রতিবারই এসব এলাকায় একবার আসি। গতবার খাপুর আনোয়ারুল উলুমে এসেছিলাম মনে হয়। আমি আপনাদের ভাই, আমি দোয়া করে নেমে যাব, টাকা দিলেও না দিলেও। শেষ আবদার হলো এটাই, যেটি পুরুষ মানুষ, আমি আপনাদের সঙ্গে একটু মুসাফা করব, এতে ইনশাআল্লাহ কেউ আপত্তি করবেন না। মুসাফা করলে আন্তরিকতা বাড়ে। আমি একবার নারায়ে তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবার বলে, যতটি পুরুষ মানুষ পেছন পর্যন্ত আছেন সবাই একটু আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। একবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, একটু দাঁড়িয়ে যাবেন, একটু পকেটে হাত ভরবেন, 2 টাকা 10 টাকা 5 টাকা যা আছে পকেট থেকে বার করবেন। আরেকবার নারায়ে তাকবীর দিব। 10টা টাকা যদি থাকে দিয়ে মুসাফা করবেন, না থাকলে না দিবেন। তবে থাকলে 10 টাকা 50 টাকা দেবেন মুসাফা করতে করতে আল্লাহর রাস্তায়। না থাকলে না দিবেন, এমনিতেই মুসাফা করবেন, কিন্তু মুসাফা সবাই করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। ভাইজান আর সময় নেই, আমি আপনাদের ভাই, একটু তাকবীর দিচ্ছি, আপনারা একটু উঠে দাঁড়ান ভাই, একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান ভাই, একটু জোরে সবাই উঠেন, পেছনের লোকেরা। আলাউদ্দিন মাস্টারের স্ত্রী 2000 টাকা, একটু দাঁড়ান, নারায়ে তাকবীর। ভাই সবাই দাঁড়ান, পেছনে পালাবেন না। আমি বলেছি 10 টাকা থাকলে দিয়ে মুসাফা করেন, না থাকলে এমনিতেই মুসাফা করেন, টাকা লাগবে না। মা বোনদের কাছে হয়তো কেউ গামছা নিয়ে গেছে, 1 টাকা 2 টাকা 5 টাকা যা আছে বিসমিল্লাহ বলে চাদরে দিন, ওতে বরকত হবে। আলাউদ্দিন মাস্টারের স্ত্রী 2000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূর্ণ করো। ভাই কেউ পালাবেন না, সবাই একটু সামনে আসবেন, পেছনে কেউ যাবেন না। আমি আরেকবার তাকবীর দিচ্ছি, সঙ্গে সঙ্গে আসেন। সরওয়ার হোসেন দাদু দাদির জন্য 10,000 টাকা, মাশাআল্লাহ। একটু সবাই একসঙ্গে আসবেন, আল্লাহ আসমান থেকে খুশি হবে। 10 টাকা 20 টাকা 50 টাকা থাকলে দিবেন, দিয়ে মুসাফা করেন, না থাকলে না দেন, এমনিতে সবাই আসেন, চলে আসেন ভাই। নারায়ে তাকবীর। একটু আসেন ভাই, আপনাদের তো মুখ বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। একটু উঠেন, আপনি টাকা দিয়েন না, এমনিতে আসেন, কেউ জানবে না যে আপনি দেননি, কিন্তু মুসাফাটা সবাই করেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা।
এনে দিন আহিব যেদিন ধরিব অকল রই যাব পরে এ বান্দা অকল রই যাব পরে ঘর ঘর করা বান্দা ঘর ঘর করা এনে দিন আহিব যেদিন ধরিব অকল রই যাব পরে বিল্ডিং বাড়ি টাকা পয়সা লড়া ছোৱালী মাক দেউতা যাব লাগিব সকল কেৰি যাবগে লাগিব অকলে অকলে কোনেও না যাব লগ ধৰি এ বান্দা কোনেও না যাব লগ ধৰি ঘর ঘর করা বান্দা ঘর ঘর করা মায়েরা আপনারাও দেন এখানে সবাই দিচ্ছে তা আপনারা 10 টাকা করে দিতে পারবেন না শেষ দান মনে করে দিয়ে পাঠান মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ একে টানো তো ভাই একটু সাইডে করো এই তো সামনে এসে দাঁড়িয়ে আছে জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 কাবিরুল ইসলাম রবিউল ইসলাম ইনারি ছেলে তো তিনি 11,000 টাকা মসজিদের জন্য দেবেন রব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করো আসেন মুস্তাফা যারা করবেন আসেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয় এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ স্বার্থ ছাড়া কেউ চলে না মনের দুঃখ কেউ বোঝে না অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয় এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয় এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শুকরান জাযাকুমুল্লাহ অনেকেই দিলেন মেয়েরা কিছু দিল গো একজন 1000 টাকা একজন 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ